নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হলো আরো ৩ জনকে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হলো আরো ৩ জনকে এবং এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। গ্রেফতার করা হয়েছে এনামুল শেখ, আইজুল শেখ, হাসিনুর শেখকে। 11 দিন পর এখনো পর্যন্ত অধরাই শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরো ৩। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। আজকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন এনামুল শেখ, আইজুল শেখ এবং হাসিনুর শেখ। গত ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং সেই ঘটনাতেই এবার আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। গতকালই আমরা দেখেছিলাম বিচারপতির রোষের মুখে পড়েছিল রাজ্য পুলিশ এবং তারপরে আজ যেমনটা দেখা যাচ্ছে যে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আরো ৩ জনকে। এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। আজকে গ্রেফতার করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে এনামুল শেখ, আইজুল শেখ এবং হাসিনুর শেখকে। 11 দিন পরও এখনো পর্যন্ত অধরাই তৃণমূল নেতা শেখ শাহজাহান। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত একদিকে যেমন শেখ শাহজাহান অধরাই রয়েছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছি গতকাল বিচারপতির রোষের মুখে পড়েছিল রাজ্য পুলিশ এবং আজকেই ধরা পড়লো আরো ৩। সংখ্যা বেরোলো ৭ জন। আজকে সকালবেলা ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে এদের এনামুল শেখ, আইজুল শেখ, এদের বাড়ি হচ্ছে নেজার থানার বড় আজগার গ্রামে। বাকি একজনের বাড়ি হচ্ছে হাজিরুর শেখ, যার বাড়ি হচ্ছে আগালাটি গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ায়। এই ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে, অর্থাৎ চলতি মাসে ৫ই জানুয়ারি যখন শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকরা যান বাইরে নিয়ে, সেই সময় কিন্তু যে অনুগামীরা ভিড় জমিয়েছিল এবং ইডি আধিকারিকদের হেনস্থা, মারধর এবং তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। সেই সঙ্গে ভিডিও ফুটেজ দেখিয়ে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এরা প্রত্যক্ষভাবে সেই কাণ্ডের সঙ্গে জড়িত বলে এমনটাই পুলিশ সূত্রের খবর। ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে এই ৩ জনকে তোলা হয়েছে। তুমি জানো ইতিমধ্যে মাস্টার মাইন্ড, বিশেষ করে যে মূল যার নাম বারবার উঠে আছে সেই শেখ শাহজাহান এখনো অধরা। অর্থাৎ 11 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল কি বিচারপতি যেমন উৎসাহ প্রকাশ করেছিল, বিশেষ করে শেখ শাহজাহানের যে আইনজীবী তিনি বলেছিলেন যে এই মামলায় অর্থাৎ আদালতে তিনি ভার্চুয়ালির মাধ্যমে, অর্থাৎ সরাসরি না আসে ভার্চুয়ালির মাধ্যমে কিন্তু এই দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, কিন্তু সেটা বিচারপতি উৎসাহ প্রকাশ করেছিল। তারপরেই নতুন করে আর 3 জন গ্রেপ্তার হয়। রীতিমতো প্রশাসনিক যে তৎপরতা আরও বেড়েছে। অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হয়েছে আরো বেশি। সময় যত যাচ্ছে অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা কিন্তু ধাপে ধাপে তারা বাড়াতে যাচ্ছে বসিরহাট পুলিশ জেলায়। ইতিমধ্যে এই 3 জনকে যদি তাদেরকে নিয়ে জেরা করে নতুন করে তথ্য পাওয়া যায় না, আরো কারা আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে তদন্ত অর্থাৎ করা তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায়, কলকাতা বাসন্তী হাইওয়ে, অন্যদিকে ধামাকালি থেকে সরবেরিয়ার যেসব রাস্তা অর্থাৎ শাহজাহান শেখের বাড়ির সামনে যেসব স্টেট করা আছে সেসব জায়গায় তারা কিন্তু পুলিশি টহল বেড়েছে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু রীতিমতো কঠোর পদক্ষেপ নিয়েছে বসিরহাট পুলিশ জেলা। সন্ধানী, একেবারেই ধন্যবাদ তোমাকে সঞ্জিত। সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। আজও গ্রেফতার করা হয়েছে ৩ জন অভিযুক্তকে। ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং ঠিক সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে আরো ৩ জনকে।